পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির এই এপিসোডে সবাইকে ওয়েলকাম। একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে পাহাড় বলতে আমাদের কাছে পাহাড়ের রানী দার্জিলিং। আমাদের ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে নীলগিরি পর্বতমালায় আছে আরও এক পাহাড়ের রানী, যাকে আমরা উটি বলে চিনি বা জানি। উটি শহর এবং পার্শ্ববর্তী জায়গায় এরকম কিছু দৃশ্য কৌতূহলের পারদের উচ্চসীমায় অনায়াসে আপনাকে নিয়ে যাবে। প্রত্যক্ষ করতে পারবেন অভিজাত এমন কিছু চা বাগানের ঘন সবুজ রঙের পাহাড়ের সাথে ব্রিটিশ কিছু স্থাপত্য উৎফুল্ল করা সেই টয় ট্রেনের ভ্রমণযাত্রা, পরতে পরতে বাকরুদ্ধ করা বিরল প্রকৃতির সৌন্দর্যের সাথে নির্বিকার আগন্তুকে বদল হওয়া এ এক মনোমুগ্ধকর গন্তব্য। চলুন তাহলে আজ আপনাদের এই ট্রাভেল গাইডের মাধ্যমে পরিচয় করাই এই উটির সাথে নীলগিরি পর্বতমালার বৈচিত্র্যময় কিছু জায়গার। কলকাতা থেকে উটি পৌঁছাতে হলে আপনারা ট্রেনে আনুমানিক 33 থেকে 34 ঘন্টার ব্যবধানে প্রথমে পৌঁছাতে হবে কোয়েম্বাটুর জাংশন রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে ট্রেন বাস শেয়ারে করে পৌঁছে যান শৈলশহর উটি বা উদাগামান্নালাম। কলকাতা থেকে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে চলা কিছু ট্রেনের ভাড়া সহ সময় তালিকা দেয়া থাকলো। তাছাড়া অনেকটা কম সময়ে ফ্লাইটে করে পৌঁছানো সম্ভব কোয়েম্বাটুর, ঠিক যেমনটা আমরা গিয়েছিলাম। আমাদের ফ্লাইট ছিল ভায়া চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে। চেন্নাই থেকে কোয়েম্বাটুরের ওভারনাইট জার্নি করে আমাদের পৌঁছানো কোয়েম্বাটুর। তার জন্য চেন্নাই থেকে পেরাম্বুর রেলওয়ে স্টেশন থেকে ছিল আমাদের কানেক্টিভ ট্রেন। চেন্নাই এয়ারপোর্ট থেকে পেরাম্বুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 45 মিনিট। এদিন 22644 পাটনা থেকে এর্নাকুলাম পর্যন্ত যাওয়া এক্সপ্রেসে ছিল আমাদের টিকিট। আনুমানিক 1 ঘন্টা 50 মিনিট দেরিতে প্রায় দুপুর 12টা নাগাদ ট্রেন আমাদের পৌঁছে দেয় কোয়েম্বাটুর জাংশন রেলওয়ে স্টেশন। স্টেশনে পৌঁছানোর সাথে শুরু উটি ট্যুরের প্রথম দিন। কোয়েম্বাটুর থেকে কাছাকাছিতে রয়েছে ঈশা যোগ সেন্টার বা আদিযোগী, যা আপনারা এই ট্যুরের প্ল্যানে একদমই বাদ দিতে পারবেন না। আদিযোগী পৌঁছাতে আপনাদের কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন থেকে নিতে হবে 14D বাস। আমরা একটু আরাম করে বসে যাব বলে 60 টাকা ভাড়া দিয়ে অটো করে চলে আসি কাছে থাকা টাউন বাস স্ট্যান্ডে, যেখান থেকেই ছাড়ে এই 14D বাস। ঘড়িতে সময় এখন 1:30, আর এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে দেখছেন, এটা আপনার 14D, কিন্তু পুরো প্যাকড আপ, পুরো ভর্তি, ওঠা গেল না। তো আমি জিজ্ঞাসা করলাম যে এরপরের বাস কটায়, তো বললো 2টোর সময়। আর এখান থেকে আদিযোগী মানে ঈশা যোগ সেন্টারের ডিস্টেন্স 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগতে পারে। বাসে করে জনপ্রতি ভাড়া 50 টাকা। চাইলে গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। খরচ পড়বে আনুমানিক 1500 টাকা থেকে 2000 টাকা। দেয়া থাকলো বাসের টাইমিং। ঈশা যোগ সেন্টারে পৌঁছে চাইলে দুপুরের মধ্যাহ্নভোজটা সারতে পারেন। ভেজ ফ্রাইড রাইস সাথে পনির বাটার মশলা ও লাচ্ছা পরোটা দিয়ে জমিয়ে করে ফেললাম পেট পুজো। আদিযোগী বা ঈশা যোগ সেন্টার, এখানকার পরিবেশ আপনাকে অফুরন্ত শান্তির খোঁজ দেবে, যা এখানে এসে পাওয়া আমার প্রসন্নতা থেকে বলতে পারি। ঈশা যোগ সেন্টারের বর্ণনা দিতে গেলে এখানকার সবুজ প্রকৃতির মাঝে প্রফুল্লভাবে অনুভূত হওয়া দেবাদিদেবের এ যেন উপস্থিতি, এই উন্মুক্ত করা সায়ন্যকালের আগে ম্লান আলো বাতাস সবকিছুতে যেন তার অবস্থান। আপনারা চাইলে এখানকার ভিতরকার দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। মহাদেবের সাথে একান্ত হতে এবং নিজেকে এক স্বপ্নময় দৈব আনন্দের সাথে পরিচয় করাতে প্রবেশ করতে পারেন অন্তঃপুরে। ভিতরে মোবাইল, ব্যাগ, ক্যামেরা, অন্যান্য বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে প্রবেশ করা নিষেধ। সেগুলো রাখার জন্য পাবেন নির্দিষ্ট কাউন্টার। রেস্টুরেন্ট ছাড়াও এখানে ছোটখাটো ফুড স্টল রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আদিযোগীতে থাকা এই শিব মন্দির প্রকাণ্ড রূপ আপনার এই জায়গা ভিজিটের অন্যতম একটি কারণ, যা আপনারা এখানে আসার মধ্যে দিয়ে দেবাদিদেবের আলোড়নের আঁচ কি স্বরূপ হতে পারে তার কিছুটা আপনার ইন্দ্রিয়র মাধ্যমে অনুভব করতে পারবেন। এখানে আসলে আরও একটি উপস্থাপন একেবারেই মিস করা যাবে না, তা এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো। উটি ট্যুর গাইডের দ্বিতীয় দিন। কাল রাতে কোয়েম্বাটুরে একটা দিন কাটিয়ে আজ আমাদের প্রথম গন্তব্য মেট্টুপালায়াম রেলওয়ে স্টেশন, আর এখান থেকে টয় ট্রেনে উটি শহর। স্টেশনে বলে রাখি যে আপনার স্টেশনে খাওয়া দাওয়ার জন্য একটা স্টল রয়েছে, পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, আর সাথে ওয়েটিং হলও রয়েছে। স্টেশনে থাকা এই মিটার গেজ লাইনে চলা টয় ট্রেনের মিউজিয়ামটি অবশ্যই দেখবেন। টয় ট্রেনের ইতিহাস 7228 ফুট উচ্চতায়
থাকা এই উটি শহরে এই ট্রেনের পৌঁছানোর প্রথম দিন থেকে বর্তমানে আশ্চর্য পরিকল্পনা দেখতে, জানতে, পরিচয় করতে এই ট্রেন মিউজিয়াম আপনি নীলগিরি মাউন্টেন রেলওয়েতে চড়ার আগে ঘুরে দেখে নিন। উটি টয় ট্রেন বা নীলগিরি মাউন্টেন রেলওয়ের এই ছোট্ট ট্রেনটিতে ছোট্ট 4টি কোচ রয়েছে। জেনারেল একটি কোচ, সেকেন্ড ক্লাসের D1, D2 কোচ এবং ফার্স্ট ক্লাসের একটি কোচ। টিকিট বুকিং আইআরসিটিসি থেকে করা যায়। প্রতিটি কোচের ভাড়ার ডিটেলস দেয়া থাকলো। ট্রেনে ওঠার আগে এই হেরিটেজ ট্রেনের সাথে কয়েকটি ফটোশ্যুট চাইলে অবশ্যই সেরে নেওয়া যেতে পারে। পাহাড়ের এই উচ্চতা থেকে পারিপার্শ্বিক সৌন্দর্য ট্রেন যাত্রার বিশেষত্বকে বোধহয় অপার্থিব স্নিগ্ধ স্পর্শে পরিপূর্ণ করে তুলেছে। যাত্রাপথে এর সঙ্গে সঙ্গী পাবেন দারুণ দারুণ চা বাগান এবং ছোট্ট ছোট্ট পরিসরের জন্য কয়েকটি রেলওয়ে স্টেশন। যদি বর্ষার আগে ও পরে আসেন তাহলে চোখে পড়বে অগুন্তি ঝর্ণা, কলকল বয়ে চলা পাহাড়ি নদীর মোহিত করা গতিবেগ আর এমন কিছু টানেল। হ্যাঁ, তা অবশ্যই পাবেন এই ট্রেন যাত্রাপথে। টানেলে প্রবেশ মাত্র কৌতূহলের সীমা যখন ঊর্ধ্বে, ঠিক সেই সময় ভাগ্য সহৃদয় থাকলে বন্য প্রাণীরাও দর্শন দিয়ে সার্থক করতে পারে আপনার এই নীলগিরি মাউন্টেনের টয় ট্রেনের ট্রেন জার্নিকে। অভূতপূর্ব এই ট্রেন জার্নি করে আপনারা শেষমেশ পৌঁছাবেন আমাদের গন্তব্য উদাকামান্ডালাম বা উটি শহর। স্টেশনের বাইরে বেরোলেই বাস, অটো পেয়ে যাবেন। একটি অটো ঠিক করে নিয়ে এগিয়ে চলুন আপনার ঠিক করে রাখা হোটেলের উদ্দেশ্যে। চাইলে গিয়ে সরাসরিও হোটেল বুক করতে পারেন শৈলশহর এই উটিতে। দিয়ে থাকলো বেশ কিছু সঠিক হোটেলের সঠিক কন্ট্যাক্ট নাম্বার। আমাদের এইবার এলখিলে থাকা পালভে সুগাভাসাম হোটেলে ছিল বুকিং। দিয়ে থাকলো কন্ট্যাক্ট ডিটেলস। চলুন একবার দেখিয়ে দিই এখানের রুমের ভিতরকার পরিস্থিতি। রুম ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটি কিং সাইড বিছানা 3 জনের জন্য যথেষ্ট। রুমে আলমারি, টেবিল থেকে বেশ কিছু আসবাব দেয়া ছিল। সাথে ছিল চেয়ার টেবিল বাইরের পাহাড়ের ভিউ দেখার জন্য। রিসর্ট লাগোয়া একটি চা বাগানও রয়েছে। পাহাড়, চা বাগান অভিনব ব্যাপার। রুমের বাথরুমও দারুণ। কোমোড, আয়না থেকে হ্যান্ড বেসিন এবং গিজারও রয়েছে। কিভাবে উঠে আসবেন, কোথায় থাকবেন সে তো জানালাম। দেয়া থাকলো আরও কিছু ভালো হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। উটি শহরের মধ্যে ও আশেপাশে রয়েছে বিভিন্ন পর্যটক স্থান, যার সঠিক ট্যুর করতে হাতে 2 দিন অবশ্যই দরকারি। আমাদের হাতে সময় একটু কম থাকায় আজকের বাকি সময়টা কাজে লাগাতে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়া উটি শহরের প্রাণকেন্দ্র উটি লেক দেখতে। অটোতে মিনিট 15তে হোটেল থেকে আমাদের এসে পৌঁছানো উটি লেক বা উটি বোট হাউস। উটির যে মূল আকর্ষণ এই উটি লেক, এটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেক। 1824 সালে এই লেক আপনার তৈরি করা হয়, যেটা জন সুলিভান যিনি তৈরি করেন। আর যে এর পাশের যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলো থেকে নেমে আসা আপনার জলটাই কিন্তু এই লেকে স্টোর হয়। আর এখানেই আপনার বোটিং থেকে শুরু করে নানান বিনোদন এই লেককে ঘিরেই। বোটিং ছাড়াও আপনার কিন্তু এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হর্স রাইডিং রয়েছে, এছাড়া আর্চারি আর তার সাথে পেইন্টবল শুটিংও রয়েছে। মনোরঞ্জনের জন্য 7D সিনেমা, ফুড কোর্ট, সাথে এখানে একটি টয় ট্রেন রাইডও চাইলে করতে পারেন এই উটি লেককে ঘিরে। উটি লেকে আপনার প্রবেশ করার জন্য একটা এন্ট্রি ফি রয়েছে, যেটা আপনার অ্যাডাল্টের জন্য 20 টাকা। এছাড়া এখানে বোটিংয়ের খরচ কত তা দেখে নিন। মিনিট 30-এর বোট রাইডে এই উটি লেক থেকে করে এদিন আমাদের চলে আসা আমাদের হোটেলে রাজেশ দার সাথে। দেয়া থাকলো দাদার কন্ট্যাক্ট নাম্বার। দ্বিতীয় দিন পেরিয়ে তৃতীয় দিন। উটিতে শুরু আমাদের সকালের জল খাবার থেকে। পালভে সুগাভাসামে এখানে আপনার রিসর্টে এলাকাতে আজকে সার্ভ করেছে। অন্যান্য দিন আপনার এখানে বুফেতে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা হয়। তো আজকে আমরা বেশি কিছু নিচ্ছি না, ইডলি বলেছি, ইডলি তার সাথে আপনার চানা মশলা আর পুরি রয়েছে। আজ আমাদের সারথি গাইড নিশান্তের সাথে বেরিয়ে পড়া। গাড়ি বুকিং করেছিলাম লোকাল ট্যুর সংস্থা থেকে এবং আগামী 2-3 দিন নিশান্তি আমাদের ঘুরিয়ে দেখিয়েছিল উটি ও আশেপাশের পর্যটক স্থানগুলি। আজ আমরা প্রথম ভিজিট করব ডোডাবেটা পিক। উটি আপনার মেন যে আপনার সিটি রয়েছে বা বাস স্টপস থেকে আপনার মিনিট 20-25 লাগবে আপনার এই ডোডাবেটা যে ভিউ পয়েন্ট রয়েছে বা এইখানে যে টাওয়ার রয়েছে সেখানে আসতে। এখানে টিকিট আপনার প্রতিজনের 10 টাকা করে নিচ্ছে।
আর এখানে টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পিক মানে বোঝা যায় এটি একটি উচ্চতম স্থান এই উটি শহরের, আর এখান থেকে আপনারা যে কোনো বাধা ছাড়াই দেখতে পারেন দূর দূরান্তের বেশ কিছু জায়গাসমূহ। এই পয়েন্ট থেকে দেখা যায় অ্যাভালেন্স ড্যাম, এইদিকে রয়েছে কর্ণাটকের ল্যান্ডস্কেপের অতুলনীয় দৃশ্য। এছাড়া এখান থেকে উটি শহরকে এরিয়াল ভিউয়ে দেখতে পাবেন আপনারা, যার সৌন্দর্য কম নয়। এখানে সাথে আপনার ওয়াশরুম আর খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টও রয়েছে। দক্ষিণ ভারতের উচ্চতম স্থানে টি ফ্যাক্টরি। হ্যাঁ, এবার আমাদের গন্তব্য এই টি ফ্যাক্টরিতে। ঢোকার সময় হাতে পরিয়ে দেওয়া হলো এই ব্যান্ডটি। গাড়ি নিয়ে আসলে এখানে রয়েছে কার পার্কিং। এখানে আপনার জিপ সুইং থেকে শুরু করে জিপ লাইন, তার সাথে আপনার স্কাই ব্রিজ, রক ক্লাইম্বিং, এগুলো কিন্তু আপনার অপশন রয়েছে এগুলো করার। আমার মতো যদি কেউ প্রথমবার টি ফ্যাক্টরি ভিজিট করতে চান তাহলে এটি হলো আদর্শ জায়গা। এখানে স্টেপ বাই স্টেপে চা তৈরির নানান প্রসেসকে গাইড দ্বারা বোঝানো তো হচ্ছেই, আগ্রহ থাকলে চা সম্পর্কে নানান ইতিহাস এখানের বিবরণ থেকে জানতে পারবেন। গভর্নমেন্ট টি ফ্যাক্টরি ঘুরে দেখার সঙ্গে এইখানে তৈরি চা 1 কাপ হাতে দেয়া হয়। চা ফ্যাক্টরি দেখা ও চা খাওয়া খুব ভালো আয়োজন বলতেই হয়। এরপর বলার যা ছিল তা হলো পাশে থাকা চকলেট ফ্যাক্টরি সম্পর্কে আমাদের ঘুরে দেখার অভিজ্ঞতা। কিভাবে চকলেটটা আপনার প্রসেসিং হচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে চকলেট, এটা আপনার লিকুইড চকলেটটাকে এখান থেকে তারপরে যে নানান প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফর্ম হচ্ছে। আর তারপরে এই দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির পাশেই আপনার এখানে চকলেট শপও রয়েছে, এই দেখতে পাচ্ছেন পার 100 গ্রাম হিসাবে কিন্তু এটা প্রাইস। টি ফ্যাক্টরি থেকে আমরা এই একটা চকলেট ফ্যাক্টরিতে এসেছি। এখানে একটি হ্যান্ডক্রাফট ফ্যাক্টরির সাথে দোকানও রয়েছে। এখানে অর্চি বলছে পুষ্পার লাল চন্দন পাওয়া যাচ্ছে, দেখি লাল চন্দন পাওয়া যায় কিনা। হ্যান্ডক্রাফটের মিউজিয়াম দেখে এই আপনার চকলেট ফ্যাক্টরি, এখানেও আপনার বিভিন্ন ভ্যারাইটির আপনার চকলেট পাওয়া যাচ্ছে, আর প্রতি 100 গ্রামের এখানে বিভিন্ন দাম রয়েছে। এরপর আমাদের চলে আসা সেন্ট স্টিফেন চার্চ। এই উটি শহরের সবথেকে পুরনো আপনার চার্চগুলোর মধ্যে একটি। এটার আপনার বয়স মোটামুটি 100 বছরেরও পুরনো। আর এইখানে আপনার ভেতরে দেখলাম প্রেয়ারের জন্য পুরো একটা আলাদাই একটা আধ্যাত্মিক একটা ব্যাপার রয়েছে। আর এখানে আপনার যদি চান এসে এখানে ফটো ভিডিও, অনেকে তো দেখলাম যে প্রি ওয়েডিং যে শুটিং হচ্ছে, তো সেটাও কিন্তু এখানে করা যায়। তো দারুণ কিন্তু জায়গাটা, আর দেখতেও পাচ্ছেন যে দেখতে কতটা সুন্দর এই চার্চটা। রোজ গার্ডেন, গভর্নমেন্ট রোজ গার্ডেন উটির, এখানে ঢোকার জন্য আপনার প্রতিজন অ্যাডাল্টের আপনার 75 টাকা, আর 10 বছর পর্যন্ত আপনার বাচ্চাদের জন্য এখানে 40 টাকা এন্ট্রি ফি রয়েছে। গভর্নমেন্ট রোজ গার্ডেন বলতে গেলে একটা সাধারণ বিনোদন পার্ক, কিন্তু যেহেতু এটা দক্ষিণ ভারতে তার জন্যই আমার মনে হয় এই পার্কটি এতটা আকর্ষণীয়। দুর্দান্ত গার্ডেনিং, নানান গোলাপের সন্ধান মিলবে এখানে, যা সত্যি অতিরিক্ত আগ্রহের দাবি রাখে। রোজ গার্ডেন ঘুরে দুপুরের খাবারটা সেরে নেওয়া যেতে পারে A to B থেকে। নর্থ সাউথ ইন্ডিয়ান পদ পাওয়া যাবে অবশ্যই নিরামিষ। দুপুরের ভুরিভোজ না হলেও খাওয়া দাওয়া সেরে চলে আসুন গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। এখানে ঢোকার জন্য 100 টাকা জনপ্রতি অ্যাডাল্টের আপনার টিকিট রয়েছে, আর সাথে ক্যামেরার টিকিট রয়েছে। আমি তো মোবাইল দিয়ে শ্যুট করছি, আর আমার ক্যামেরা সেরকম দরকার নেই। বোটানিক্যাল গার্ডেনে রয়েছে 17টার কাছাকাছি ঘুরে দেখার আকর্ষণ। গ্লাস হাউস, ইটালিয়ান গার্ডেন, জাপান গার্ডেন, আরও অনেক কিছু। তাই এখানে সঠিক ঘুরে দেখার জন্য হাতে ঘন্টা 2 অবশ্যই প্রয়োজন। চারিদিকের সবুজের সমারোহে বিশাল জায়গা জুড়ে থাকা একটি অপূর্ব পার্ক, তাও আবার 7200 ফুট উচ্চতায়। যেহেতু এখানের বেশিরভাগ জিনিসপত্র ইংরেজ আমলের সময়কালে, এবং তার জন্য আপনারা এখানে দেখতে পারবেন বেশ কিছু হেরিটেজ বিল্ডিং। আপনি পার্কের যে কোনো স্থানে দাঁড়িয়ে যান, দারুণ একটা ছবি পাবেন, সেই নিয়ে কোনো সংশয় নেই। পার্কের বাইরে পাবেন মুখরোচক বিভিন্ন লোভনীয় খাবার দাবার। যদি চান দুপুরের পেট পুজোও এখান থেকে আশেপাশে থাকা হোটেল বা রেস্টুরেন্ট থেকে সারতে পারেন। বিকালের আগের অনেকটা সময় বোটানিক্যাল গার্ডেনে কাটিয়ে চাইলে হোটেলে বিশ্রাম নিন আজকের মতো, আর না হলে খানিকটা বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় উটি শহরকে দেখতে বেরিয়ে পড়ুন আমাদের মতো। যে বাস স্ট্যান্ড, আর আমরা এই পাহাড়টা থেকে নামলাম, আর এইখানে আপনার যে বাসগুলো দেখছেন যাচ্ছে, এখান থেকে কিন্তু সব জায়গায় বাস আপনারা পাবেন। তো আমরা এই হচ্ছে আপনার বাস স্ট্যান্ডের, এই হচ্ছে মেন জাংশন। আমাদের হোটেলটা অনেকটাই আপনার হিলের ওপরে,
আর এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের ধারে কাছেও কিন্তু অনেক হোটেল রয়েছে। যারা এরকম জাংশনে থাকবেন সমস্ত সুযোগ সুবিধা খাওয়া দাওয়া থেকে বাসের এই সার্ভিস সবই কিন্তু একদম হাতের নাগালে পাবেন। থান্ডার ওয়ার্ল্ড এই পার্কের আপনার ওপেনিং টাইম হচ্ছে সকাল 9:30 আর আপনার বন্ধ হওয়ার টাইম হচ্ছে সন্ধ্যে 6:30। থান্ডার ওয়ার্ল্ডে ঢোকার জন্য আপনার এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা। আর এখানে আপনার এন্ট্রি করে বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইড রয়েছে আর কিছু চার্জেবল রাইড রয়েছে, যেমন হন্টেড হাউস, রেন ফরেস্ট। এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন কোন কোন আপনার অ্যাক্টিভিটির জন্য কি চার্জেস রয়েছে, সেগুলো আপনাকে দিয়ে দিচ্ছি, দেখে নিন। এই এন্ট্রি টিকিটে আপনার একটা ভুলভুলাইয়ার মতো একটা অ্যাক্টিভিটি রয়েছে যেটা আপনারা ফ্রিতে করতে পারবেন। ছোটদের মনোরঞ্জনের পাশাপাশি বড়দের জন্যও রয়েছে কয়েকটি অ্যাক্টিভিটি। তা হলো রিল্যাক্স মোড ও ফুড স্পা থেরাপি। থান্ডার ওয়ার্ল্ডে একটি রেস্টুরেন্টও রয়েছে, চাইলে পেট পুজোর পর্বটা সারতে পারেন। এছাড়া পাশেই রয়েছে একটি ওয়াক্স মিউজিয়াম। আমরা বাইরে থেকে বাহুবলীর ক্ষমতাকে দেখে থান্ডার ওয়ার্ল্ডে এদিন খানিকটা সময় কাটিয়ে আপনাদের দেখাতে ও নিজে দেখতে চলে আসি উটি রেলওয়ে স্টেশন। এখন দেখা যাচ্ছে না, কিন্তু এই স্টেশনের অন্ধকারকে ছেড়ে আপনার যদি এরকম তাকান মনে হচ্ছে আপনার পুরো তারাদের মতো জ্বলছে পাহাড়গুলো। বাস স্ট্যান্ড থেকে একটা রাস্তা আপনার চলে যাচ্ছে বোটানিক্যাল গার্ডেন বা চেরিস ক্রসিং যে আপনার রোডটা রয়েছে সেই দিকে। আর আমার বাঁ হাতে দেখতে পাচ্ছেন এদিকে পুরো মার্কেট রয়েছে। এই রাস্তাটা ধরে সোজা গেলেই আপনার উটির যে মার্কেট এবং যে আপনার কেনাকাটার জায়গা, তো সেটা কিন্তু এই দিকেই রয়েছে। মার্কেটের আমরা যে রাস্তা ধরে হেঁটে বেড়াচ্ছি, আপনারা চাইলে এটা অটো করেও ঘুরতে পারেন, আপনার 150 থেকে 200 টাকা করে নেবে। আমরা স্থানীয় মার্কেট, দোকান, রাস্তাঘাট আর ওই দূরের পাহাড়ের ওপরে থাকা হোটেল ও রিসর্টগুলির ঝিকিমিকি আলো দেখতে দেখতে হাঁটা পথে ঘুরতে থাকি। চাইলে লোকাল বাসে করেও যাওয়া যায়। সামনেই ছিল উটি মিউনিসিপ্যাল মার্কেট। চলে আসলাম মার্কেটের ভেতরে। এই মালাটা দেখতে পাচ্ছেন এখানে বিয়েতে ব্যবহার হয় রিসেপশনে। এই দুটোর দাম হচ্ছে 5000 টাকা। এটা এই ফলটা আপনার অনেকটা লিচির মতো, এটা লোকাল নেম বলছে রাম্বুটা। আর এই হচ্ছে এখানকার ফ্রুট মার্কেট। উটির এই মার্কেটের টাইম হচ্ছে সকাল 6টা থেকে রাত 9টা অবধি। তো সন্ধেবেলার টাইম, এখন আস্তে আস্তে দোকান বন্ধ হয়ে যাচ্ছে। বাজার থেকে আমরা নিচ্ছি পরি, এখানে লোকাল নাম, আমরা যেটাকে মুড়ি বলি। মিউনিসিপ্যাল মার্কেট ঘুরে সোজা রাস্তা চলে যাচ্ছে চেরিং ক্রসিং জাংশন। ফুটপাতেও শপিংয়ের রকমারি জিনিসপত্র রয়েছে। এছাড়াও রয়েছে ছোট মাঝারি শপিং মল। দরকারি কিছু প্রয়োজন হলে এখান থেকে কেনাকাটি করতে পারেন। 99 টাকায় অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখলাম। সামনে আপনার চেরিং ক্রস যে আপনার পয়েন্টটা, সেই পয়েন্টটা থেকে আপনার বাঁদিকে গেলে আপনার বোটানিক্যাল গার্ডেন রয়েছে। আর এই জাংশনটায় আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার জন্য। তো এই জায়গাটা ওর জন্য কিন্তু খুব পপুলার। আর হেঁটে গিয়ে আপনাদের এই রাস্তাগুলো যে আমি দেখাচ্ছি, আপনারা যদি আসেন আপনাদের একটা আইডিয়া পাবেন যে আপনার যখন গাড়ি করেই ঘুরুন বা আপনার হেঁটে ঘুরুন। এই ক্রসিং জাংশন থেকে সামনের এই রাস্তা সোজা কুন্নুর হয়ে চলে যাচ্ছে কোয়েম্বাটুর, এবং এখান থেকে কোয়েম্বাটুরের দূরত্ব 83 কিলোমিটার। এই জাংশনের কোন দিকে কি কি অ্যাট্রাকশন রয়েছে টুরিস্টের সুবিধার্থে তার দিক নির্দেশও দেওয়া আছে। তা সে উটি বোটানিক্যাল গার্ডেন হোক বা পাইকারা যাওয়ার রাস্তা। আপনি এই সাইনবোর্ড দেখেও নিজেও প্ল্যান করতে পারেন। যেহেতু এটি একটি জাংশন, তাই প্রচুর রেস্তোরাঁ, শপিং করার জন্য ব্র্যান্ড থেকে ছোটোখাটো লোকাল সবই পেয়ে যাবেন এই জায়গাতেই। এটুবি সাউথ ইন্ডিয়ার খুব জনপ্রিয় ফুড রেস্টুরেন্ট। এটুবিতে আপনি সাউথ ইন্ডিয়ান থেকে নর্থ ইন্ডিয়ান সমস্ত অপশনই পেয়ে যাবেন। রাত্রেবেলাও আমাদের খাওয়া দাওয়ার গন্তব্য ছিল এটুবি। এই জাংশনে পেস্ট্রি থেকে কেকের দোকান বেশ অনেকগুলো দেখলাম। রাত্রেবেলায় আমরা অর্ডার করেছিলাম চা ও পনির পকোড়া এবং ভেজ ফ্রাইড রাইস। এটুবিতে আপনারা সকালের জলখাবারে এই মেনু অপশনগুলো পেয়ে যাবেন। এছাড়া লাঞ্চে রয়েছে বিরিয়ানি থেকে সাউথ ইন্ডিয়ান ও নর্থ ইন্ডিয়ান থালি, সাথে চাইনিজ আইটেমও রয়েছে। পাবেন তন্দুরি থেকে নর্থ ইন্ডিয়ান বিভিন্ন মেইন কোর্স। আপনাদের জন্য দেয়া থাকলো প্রাইস সাথে এখানকার মেনু ডিটেলস। এছাড়াও আপনারা ননভেজ রেস্টুরেন্টও পেয়ে যাবেন উটিতে। চতুর্থ দিন, আজকের ট্যুর প্ল্যানে থাকবে পাইকারা সাইট সিন বা এই জায়গাগুলি ফিল্মি দুনিয়ার ট্র্যাভেল নামেও সুপরিচিত। আমরা এসে গেছি এই পাইন ফরেস্টে। তো এখানে ঢোকার জন্য এন্ট্রি চার্জেস রয়েছে, তো দেখে নিন। আর পুরো
পাইন ফরেস্টের মধ্যে আপনারা চাইলে দারুণ দারুণ ছবি তুলুন। পাইন ফরেস্টের পাশেই রয়েছে কামারজা ড্যাম। পাহাড়ের এমন উচ্চতায় পাইন ফরেস্টে ঘিরে থাকা একটি আকর্ষক পর্যটক স্থান, কিন্তু এটি আপনাদের দেখতে হবে বাইরে থেকে, ভেতরে প্রবেশ নিষেধ। উটি সিটি থেকে আপনার মিনিট 20-25 আপনার চলার পরে আমরা এসেছি এখন এই 6th মাইল এই ভিউ পয়েন্টে, যেটাকে আপনার লোকালে বলছে থোরামুন ভিউ পয়েন্ট। আর এইখানে আপনার পুরো একদম গ্রাসল্যান্ডের সাথে পাইন ফরেস্টের কম্বিনেশনে আপনার এই জায়গা। এখানেই আপনার 90s যে আপনার মুভিগুলো ছিল তার শুটিং কিন্তু ম্যাক্সিমাম সব এখানেই হতো। স্মৃতি হিসাবে তুলে নিতে পারেন কয়েকটি ফটো, খরচ প্রতি ফটোতে 100 টাকা মাত্র। আর একটা জিনিস, এইখানে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি আপনার ফিস দিতে হচ্ছে না। ছোটোবেলায় একটা কার্টুন হতো টেলিটাবিস বলে, তো ওখানে টিপসি লা লা এরকম কয়েকটা ক্যারেক্টার ছিল, তো এরকমই গ্রাসল্যান্ডের মধ্যে তারা কিন্তু ঘুরে বেড়াতো। 6th মাইল থেকে আমাদের চলে আসা ওয়েলনক্স ডাউন বা 9 মাইলে। আর 9 মাইল থেকে ভিউটা কীরকম চলুন আপনাদের দেখাই। 9th মাইলে এখানে আপনার এন্ট্রি ফি রয়েছে অ্যাডাল্টের জন্য আপনার 30 টাকা, আর যদি ক্যামেরা নিয়ে আসেন ক্যামেরার জন্য আপনার 50 টাকা, আর ছোট ক্যামেরার জন্য আপনার 100 টাকা, আর বড় ক্যামেরার জন্য 1000 টাকা। আর সাথে এখানে আপনার টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6:45 পর্যন্ত। এখানে আপনার লেডিস এবং জেন্টস টয়লেটও রয়েছে, যারা টয়লেট ইউজ করতে চাইছেন এখানে ব্যবহার করতে পারেন। 9th মাইল থেকে নীলগিরি মাউন্টেনের 360 ডিগ্রি ভিউ কোনো রকম বাধা নিষেধ ছাড়াই আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। আগের সময়কার ছবির মতোই ঝকঝকে এখানকার দৃশ্য। 9th মাইল দেখে এরপর দেখে নিন পাইকারা লেক ও ওয়াটারফল, এবং রাস্তা পথে আপনারা দেখতে পাবেন পাইকারা ড্যাম। চাইলে এখানে নেমে ফটোশ্যুট করতে পারেন। এই পুরো এলাকা যেহেতু নীলগিরি ফরেস্ট ডিভিশনের তত্ত্বাবধানে, তাই ফরেস্টের নিয়ম মেনেই আপনাকে ঘুরতে হবে। লেক ঢোকার আগে চেক পয়েন্টের নাম এন্ট্রি করে আমরা প্রবেশ করলাম পাইকারা লেক। আর এইখানে বোটিংয়ের জন্য বিভিন্ন ধরনের বোট রয়েছে, তো আমরা 2-3টে গ্রুপ মিলে 8 জন মিলে একটা বোট করে নিলাম। 1150 টাকা নিচ্ছে এবং অন্যান্য বোটের আপনার প্রাইসটা দিয়ে দিচ্ছি। পাইকারা লেক আপনার সকাল 9:30 থেকে বিকাল 5:30 অবধি আপনার খোলা থাকে। পাইকারা লেকের এখানে আপনার চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, এখানে রেস্টুরেন্ট রয়েছে এবং আপনার ওয়াশরুমও রয়েছে জেন্টস এবং লেডিসদের জন্য। বোটে আপনার লাইফ জ্যাকেট কিন্তু অবশ্যই পরে নেবেন। এর আশেপাশের পাইন ফরেস্টের মাঝে স্বচ্ছ জলের পাহাড়ি আশ্চর্য মনোমুগ্ধকর। অসামান্য এই লেকের প্রাকৃতিক রূপ, তাই এখানে বোট রাইড অবশ্যই করুন এই পাইকারা লেকে আসলে। লেক দেখে এবার দেখে নিন পাইকারা ওয়াটারফল। পাইকারা ওয়াটারফলের আপনার টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। আর আমরা যে পাইকারা যে লেক থেকে আপনার এই ওয়াটারফলে আসলাম, আর এই ওয়াটারফল হয়েই লেকে যেতে হচ্ছে। আর এখানে আপনার যে আপনার পয়েন্টটা রয়েছে পাইকারা ওয়াটারফলের এন্ট্রি পয়েন্টটা, সেখান থেকে আপনার 300 মিটার বলছে। তো এখানে আপনার চাইলে আপনার ব্যাটারি কারও রয়েছে, যেখানে 20 টাকা করে আপনার মাথা পিছু নিচ্ছে। তো আমরা যাওয়ার সময় হেঁটেই যাচ্ছি, ফেরার সময় দেখবো যদি গাড়ি করে আসা যায়। পাইকারা ঝর্ণা দেখার জন্য সমতলের কিছুটা রাস্তা হেঁটে এই চড়াই উতরাই রাস্তা দিয়ে নেমে ঝর্ণার একদমই কাছাকাছি পৌঁছানো যায়। পাইকারা লেক থেকে জলপ্রবাহ এই পাহাড়ের ধাপ বেয়ে ঝর্ণার নমুনা তৈরি করেছে। ছোট ছোট পাথরের ওপর থেকে বিভিন্ন ধাপে বয়ে ঝর্ণার তৈরি হওয়াতে এই ওয়াটারফলকে ক্যাসকেড ওয়াটারফলও বলা হয়ে থাকে। উটি ও সংলগ্ন বৈচিত্র্যময় প্রাকৃতিক সুন্দরতার আরও একটি বিস্ময় হলো এই পাইকারা ওয়াটারফল। সৌন্দর্যায়নের দিক থেকে বোধহয় বাক্যহীন উপস্থাপন, তাই এই পাইকারা ভ্রমণ এখানে আসার জন্য কোনো রকম বিবেচনার দরকার নেই। পাইকারা ওয়াটারফল সংলগ্ন দোকান থেকে চা, মির্চি বা লঙ্কার পকোড়া, হালকা স্ন্যাক্স পেয়ে যাবেন। দুপুরের খাওয়া দাওয়া করতে আমরা চলে এসেছিলাম উটি লেকের কাছে থাকা মালাবার ফ্যামিলি রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি। মালাবার বিরিয়ানি কোয়েম্বাটুরে আমি টেস্ট করেছিলাম। হালকা মশলা দিয়ে তৈরি করা এই বিরিয়ানি আমার ভালোই লেগেছিল। ফেরার পথে চাইলে বাইরে থেকেই দেখে নিতে পারেন উটি গল্ফ কোর্স। নীলগিরি মাউন্টেনের অপরূপ সৌন্দর্য আমি দেখতে পেয়েছিলাম এখান থেকে ডিজিটাল ঘুড়ি লাটাইয়ের মাধ্যমে। দেয়া থাকলো তার কিছু ঝলক। উটি শহরের চারিদিকে থাকা পাইন গাছের জঙ্গল, নবসঞ্চরিত রূপ, শহরের মাঝে থাকা উটি লেকের বোটিংয়ের উচ্ছ্বাস, আরও কত অগন্তি
চমক নিয়ে অপেক্ষারত এই ভ্রমণ ঠিকানা উটি। বিকালে সময় কাটানোর জন্য এরপর আমাদের চলে আসা কর্ণাটকা সিরি হর্টিকালচার গার্ডেন বা কর্ণাটকা পার্ক। এখানে এন্ট্রি ফি আপনার অ্যাডাল্ট জনপ্রতি 50 টাকা, আর তার সাথে অন্যান্য পার্কিংয়ের আপনার চার্জেসগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এমন একটা পার্কে এরকম সাজানো গোছানো আপনার বাগান, সাথে চা বাগান, আর এখানে আপনার হ্যাঙ্গিং ব্রিজ, মানে এত কিছু এমন শুধু একটা জায়গাতেই আপনারা দেখতে পারবেন। ছবির মতো সাজানো জায়গা, মানে আপনি যেখানেই ক্যামেরা ধরবেন সেখানে একটা ভালো ছবি আসবে। একটা পার্কে এরকম হ্যাঙ্গিং ব্রিজ, এরকম চা বাগান, আর তার সাথে এরকম পার্ক, এরকম কম্বিনেশন যদি আপনারা ঘুরে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। নর্থ বেঙ্গলের অন্যান্য চা বাগানের মতো এখানেও আলাদা পোশাক পরে ফটোশ্যুট করতে পারেন। পোশাকটা কি নর্থ বেঙ্গল না সাউথ ইন্ডিয়া শৈলীর পাবেন, তার উত্তর আমার কাছে নেই। উটিতে 5 নম্বর দিন। আজ আমরা হোটেল থেকে চেক আউট করে উটি থেকে চলেছি কুন্নুরের পথে এবং কুন্নুর সাইট সিন করে ফিরব কলকাতা। উটি থেকে 5 কিলোমিটার চলে আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে কি রয়েছে আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা, দেখলে মনে হবে একটা মেয়ে এরকম শুয়ে আছে, তো এটাকে বলে স্লিপিং লেডি। আর যেটা পাহাড়টা দেখালাম স্লিপিং লেডির, তো সেটা আপনার এইখানে একটা আপনার পয়েন্ট মতো করা রয়েছে, এন্ট্রি ফি রয়েছে 20 টাকা করে। তো এখানে আপনার টেলিস্কোপ রয়েছে, চাইলে আপনারা এখান থেকেও দেখতে পারেন। কুন্নুর পৌঁছানোর আগে আমাদের দেখে নেওয়া দ্য মাদ্রাজ রেজিমেন্টের মিউজিয়াম। উটি থেকে আপনার কুন্নুর যাওয়ার পথে ওয়েলিংটনে রয়েছে আপনার আর্মি মিউজিয়ামে ঢোকার জন্য আপনার অ্যাডাল্টের জন্য 50 টাকা, আর বিলো আপনার 10 ইয়ার্স 20 টাকা চার্জেস রয়েছে। ভেতরে ভিডিওগ্রাফি তো অ্যালাউ না, যেহেতু একটা প্রোটেক্টেড এরিয়া এটা। কিন্তু এই যে সাউন্ডটা পেছনে শুনতে পাচ্ছেন আমরা যেহেতু সকাল সকাল এসেছি, তো এই সাউন্ডটা কিন্তু শোনা যাচ্ছে। সামনেই একটা পুরো বাংকার রয়েছে, আর্মি বাংকার, তো আমি গেছিলাম ওখানে। এই হচ্ছে বাংকার ওয়ারফিল্ডে, জানি না কতজন দেখেছেন, তো এইখানে আপনাদের দেখাচ্ছি এরকম হয় বাংকার। উটিতে আপনাদের দেখিয়েছি গল্ফ কোর্স, তেমন ওয়েলিংটনেও আছে জিমখানা গল্ফ কোর্স বা ওয়েলিংটন জিমখানা ক্লাব। আর্মি এরিয়া হওয়াতে এখানেও সাধারণের প্রবেশ নিষেধ। ওয়েলিংটন জিমখানা দেখে এরপর আমাদের দেখে নেওয়া সিমস পার্ক। তামিলনাড়ু গভর্নমেন্টের দেখরেখে থাকা এই পার্ক ও এখানের প্রবেশ মূল্য বড়দের জন্য 75 টাকা, 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 40 টাকা, স্টিল ক্যামেরার জন্য 50 টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা। উটি বোটানিক্যাল গার্ডেনের মতো এটিও একটি বিনোদন পার্ক, যা আপনারা কুন্নুর সাইট সিনে দেখে নিতে পারেন। পার্কের টাইম সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এখানে সুন্দর সাজানো গোছানো গার্ডেনে ফটোশ্যুটও করতে পারেন, যেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 5000 টাকা মাত্র, এবং চাইলে এখানে বোটিংও করতে পারেন, যার খরচ মাথাপিছু 25 টাকা। সিমস পার্ক দেখে আমরা চলে এসেছি এই সিঙ্গারা টি গার্ডেনে, বা এখানে এই টি স্টেট বলতে পারেন। আর এইখানে যে ভিউ, উটি কুন্নুর এই পুরো আপনার জায়গাগুলো চারিদিকে আপনার শুধু চা বাগান আর চা বাগান। তো তেমনই আর একটা চা বাগান এই সিঙ্গারা টি গার্ডেন। তো চলুন এখানের আশেপাশের দৃশ্যটা আপনাদের একবার দেখাই। সবুজ চা বাগান আর সাথে এরকম পাহাড়ের ভিউ। এই যে পাহাড়টা যেটা দেখছেন, যেটা স্লিপিং লেডি, যেটা আমরা উটি থেকে ফেরার সময় যেটা আপনার দেখাচ্ছিলাম, সামনের এই যে শহরটা, এটাই হচ্ছে মেট্টুপালায়াম। সিঙ্গারা টি গার্ডেনের ফ্যাক্টরি আউটলেট থেকে আমরা এদিন নিয়ে নিয়েছিলাম হানি লেমন টি, যার স্বাদ ছিল নির্ভেজাল, চা পাতার সুগন্ধে পরিপূর্ণ। কুন্নুর সাইট সিনে এরপর দেখে নেওয়া ল্যাম্পস রকে ঢোকার জন্য অ্যাডাল্টের আপনার 30 টাকা এবং বাচ্চাদের 10 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। একটা জঙ্গলের মধ্যে একটা ট্রেন রাস্তা দিয়ে
আপনাকে উঠে আসতে হবে। অসাধারণ, চারিদিকটা দেখুন শুধু। মন্ত্রমুগ্ধ করা পারিপার্শ্বিক পাহাড় থেকে সমতলের দৃশ্য যেমন দেখতে পারবেন, তেমন নিচের মেট্টুপালায়াম শহরকেও খুব পরিষ্কারভাবে উপলব্ধি করা যায় এখান থেকে। কুন্নুরে ঘোরাফেরার মাঝে এখানে আছে অনেক চকলেট বা চা এবং চা থেকে তৈরি ভেষজ দ্রব্যাদি তৈরির ফ্যাক্টরি থেকে আউটলেট। গাইডের সাথে থেকে সেই সব ফ্যাক্টরি নানান খুঁটিনাটি জানার অভিজ্ঞতা নেওয়া যায়। এইটা আপনার জ্বর সর্দি কাশিতে ইউজ করা যাবে, আর এটা যে কোনো রকমের ব্যথাতে ইউজ করা যাবে। বিভিন্ন ভ্যারাইটির এখানে আপনার চকলেট রয়েছে, দেখতে পাচ্ছেন ডার্ক ক্রাঞ্চ, ডার্ক রোস্টেড পিস্তা। চকলেট প্রেমীরা নিয়ে নিতে পারেন নিজের স্বাদের কোনো একটি। একটু আগেই বলেছিলাম চা ও চা সংক্রান্ত, তাই এবার দেখে নেওয়া আজ পর্যন্ত আমার দেখা অপূর্ব চা বাগান, যাকে গ্লেন্ডেল টি গার্ডেন বলে। চা বাগানের মধ্যে ওক গাছে থাকার জন্য এই চা বাগানের সুশ্রী যেন ক্রমশ বৃদ্ধি পেয়েছে। দূরে ওই দেখা যাচ্ছে ক্যাথেরিন ওয়াটারফল, চাইলে আপনারা ট্রেক করে পৌঁছাতে পারেন ওখানে। গ্লেন্ডেল টি গার্ডেনের পাশে থাকা ডলফিন নোজ ভিউ পয়েন্ট এবং এই ভিউ পয়েন্ট থেকে দূর দূরান্তের রহস্যময় সুন্দরতা, ভিউ পয়েন্টের নিচে তাকালে গভীর খাদ, দূরের কোটাগিরি শহর এবং পাহাড়ের সবুজ উপত্যকা দেখার জন্য এই ভিউ পয়েন্ট কুন্নুরের একটি জনপ্রিয় ট্যুরিস্ট পয়েন্ট। দেয়া থাকলো এখানে ঢোকার টাইমিং থেকে এন্ট্রি ফির সমস্ত ডিটেলস। কুন্নুরে রয়েছে দুর্দান্ত কিছু চার্চ এবং স্ট্রবেরি গার্ডেন সাথে আরও বেশ কিছু পর্যটক স্থান এবং তার কিছু নাম ও ট্যুর এজেন্সির নাম ও সাথে নাম্বার দেয়া থাকলো। সমস্ত তথ্য বিবেচনা করে প্ল্যান করে নিতে পারেন। এইভাবে আপনারা আমার অভিজ্ঞতার পরিচয় পেয়ে নিজেদের একটা 5 দিন 6 রাতের উটি ট্যুর প্ল্যান করে নিতেই পারেন। ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।